ছবি এডিট করার জন্য এখন আর আপনাকে অন্য কোথাও যেতে হবে না। প্রো লেভেলের ছবি এডিট করতে পারবেন গুগল ফটোস অ্যাপ দিয়েই। অ্যাপটাতে সুপার লেভেলের আপডেট এসেছে, বেসিক এডিটিং, অ্যাডভান্স টুল, হিডেন ফিচার, প্রো টিপস সব কিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইউনুস, আপনারা দেখছেন এনজয় ভিডিও টেক চ্যানেল। তো কথা কম, আমরা সোজা চলে যাবো মূল ভিডিওতে এবং কিভাবে গুগল ফটোস অ্যাপ দিয়ে ছবি এডিট করা যায় স্টেপ বাই স্টেপ আপনাদের সেগুলাই দেখাবো। তো সবার প্রথমে আমি গুগল ফটোস অ্যাপে প্রবেশ করব এবং গ্যালারির ছবিগুলো এখানে শো করবে। এখান থেকে একটা ছবি নিয়ে নেব। সাপোজ আমি এই ছবিটা নিয়ে নিলাম। ছবিটা অনেক সুন্দর হয়েছে, বাট ছবিটার সাইড এবং পিছনে অনেক লোকজন রয়েছে। আমি চাচ্ছি না আমার আশেপাশে কেউ থাকুক। আমি এক ক্লিকেই এই আনওয়ান্টেড অবজেক্টগুলোকে রিমুভ করে দেব। সবার প্রথমে আমি এডিট অপশনে ক্লিক করে দেব। তারপর আমি অ্যাকশন অপশনে ক্লিক করব। দেন একটু উপরে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার, এই অপশনটাতে ক্লিক করে দেব। এখন আমি জাস্ট এই আনওয়ান্টেড অবজেক্টগুলোকে এইভাবে সার্কেল করে ছেড়ে দেব। এখন দেখেন সবগুলো অবজেক্টকে কিন্তু এআই এর মাধ্যমে সুন্দরভাবে সিলেক্ট করে ফেলছে। দেন ইরেজ অপশনে ক্লিক করে দেব। এখন দেখেন আমার ছবির অপ্রয়োজনীয় অংশগুলো কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেখে বোঝার কোনো উপায় নাই যে ছবির আশেপাশে কেউ ছিল। আর এগুলো যদি আমরা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করতে যাই তাহলে কিন্তু সফটওয়্যার পারচেজ করে আমাদের এই ধরনের কাজগুলো করতে হয়। তো এখন আমার কাজ শেষ। টিকমার্ক অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করতে চাইলে সেভ অ্যান্ড কপি এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করলাম না, আমি ছবিটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি আমার ছবিটাকে মাঝখান থেকে সরিয়ে লেফট অথবা রাইট সাইডে বসিয়ে দিব। আমি অ্যাকশনের আন্ডারে মুভ অপশনে ক্লিক করে দিব। দেন সাবজেক্টটাকে এইভাবে সার্কেল করে দেব। দেখেন সাবজেক্টটা কিন্তু অটোমেটিক সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সাবজেক্টটাকে যে কোনো স্থানে টেনে বসিয়ে দিতে পারবো এবং চাইলে কিন্তু দুই অ্যাঙ্গুলের সাহায্যে টেনে রিসাইজও করতে পারবো। তো আমি সাবজেক্টটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, দেন মুভ অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন ছবিটা দেখে বোঝার কোনো উপায় নাই যে সাবজেক্টটাকে মুভ করানো হয়েছে। চলুন এবার পরবর্তী ছবিতে যাই। দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে তোলা একটা ছবি। ছবিটা অনেক সুন্দর হয়েছে, বাট মনে হচ্ছে যে আলো অনেক কম এবং ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্লার হতো আরও ভালো লাগতো। নিচে অ্যাকশন অপশনের আন্ডারে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ব্লার, এই অপশনটাতে ক্লিক করে দিলাম। দেন দেখেন ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক ব্লার অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো কম বেশি করে ব্লার অ্যাড করতে পারেন। আমি ব্লারটা 30 রাখলাম। দেন ডান অপশনে ক্লিক করে দেব। পোর্ট্রেট ব্লারের পাশেই দেখতে পাচ্ছেন পপ আইকন, এই পপ আইকনে ক্লিক করে দেব। দেন এর ইন্টেন্সিটিটা বাড়িয়ে আমি 100% করে দেব। আপনি আপনার পছন্দ মতো এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। দেন ডান অপশনে ক্লিক করে দেব। ছবিটা আগের থেকে এখন নিঃসন্দেহে 10 গুণ বেশি ভালো লাগতেছে। ছবিটাতে 100% লুক দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, নিচে লাইটিং অপশনে ক্লিক করে দেব। দেন এই অপশনগুলো আসবে, এইখান থেকে আলট্রা এইচডিআর এই অপশনটাতে ক্লিক করে এর ইন্টেন্সিটি 70 করে দেব। এখন ছবিটাতে একটু সিনেমাটিক ভাইব আনার চেষ্টা করব। লাইটিং এর আন্ডারে সবার শেষে দেখতে পাচ্ছেন ভিগনেট, এই অপশনটাতে ক্লিক করে দেব। দেন এর ইন্টেন্সিটিটা আমরা 35 করে দেব। এখন দেখেন ছবিটা কত অ্যামেজিং লাগতেছে। এখন আমি ছবিটা সেভ অ্যান্ড কপি অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।